যেই রব ১ মাস সবর করার বদলে ঈদের খুশি দান করেন, তিনি আপনার দিনের পর দিন করা সবরকে ব্যর্থ যেতে দেবেন না। যদি মজিজা চান তাহলে আল্লাহর ফয়সালার উপরে, আল্লাহর রহমতের উপরে অন্ধের মতো বিশ্বাস করুন। যখন মনে নিরাশা থাকবে না, ওয়াসওয়াসা থাকবে না, তখন আল্লাহ মজিজার বর্ষণ করবেন। যখন আপনার থেকে কিছু নিয়ে নেওয়া হয়, যেই দোয়া আপনি চাইছেন সেটা কবুল নাও হয়, তখন নিরাশ হয়েন না বা এটা ভাবেন না যে আল্লাহ আমাকে ভালোবাসেন না, বরং আল্লাহ ভালোবাসেন ৭০টা মায়ের থেকেও বেশি। কিছু জিনিস নসিবের অংশ যদিও না হয়, কিন্তু আপনার সবর আর বিশ্বাস আপনাকে সেই মাকামে নিয়ে যায় যেখানে কুন থাকে। আমরা নসিবের সাথে কখনো লড়তে পারবো না, কিন্তু আপনি তো জানেন যে একমাত্র দুয়াই পারে ভাগ্য পরিবর্তন করতে। যখন আমরা মাথাকে সেজদায় নত করি, যখন আমরা তার কুনের আশায় দিন রাত মিনতি করতে থাকি, তখন তিনি এটা সম্ভব নয়কে সম্ভব করার ওয়াসিলা বানিয়ে দেন। যাকে আপনি প্রতিটা সময় মনে মনে চান, তাহাজ্জুদে চান, মন থেকে দোয়া করে কান্না করে চান, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হালালভাবে আপনার করে দেন। প্রতিটা অবিবাহিত ছেলে মেয়েদের আল্লাহ যেন মনের মতো উত্তম জীবনসঙ্গী দান করেন, আমিন। তাহাজ্জুদের ওয়াক্তে তর্পে চাওয়া দোয়া ততক্ষণ আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না কুনের দরজা খুলে দেওয়া হয়। কারণ যিনি নিজে ডাকেন তিনি অপেক্ষা তো করাতে পারেন, কিন্তু খালি হাতে কখনো ফেরাবেন না। আল্লাহ তার বান্দাদের অবশ্যই পরীক্ষা করেন, কিন্তু বিপদে একা ছেড়ে দেন না। তিনি আপনার ছোট ছোট চেষ্টাগুলি জানেন, যেটা আপনি তার রাজিতে রাজি হবার জন্য করেন। তিনি আপনার সবর করতে করতে ক্লান্ত হয়ে পড়ে যাওয়া আর পুনরায় উঠে দাঁড়ানো এবং আবারও সবর করাকে দেখেন। তিনি আপনার না চাওয়া দোয়াগুলো জানেন, যেটা আপনি সবসময় মনে মনে চান। তিনি দেখছেন, তিনি জানেন আপনার হিম্মত, আর তিনার কাছে আপনার পুরস্কারও আছে। জলদিই আপনি সেটা পেয়ে যাবেন। তাহলে এই নিরাশা কেন? আপনি যেটা চান সেটা আল্লাহর কাছে চেয়ে তার ফয়সালা তার উপরেই ছেড়ে দিন। আপনি যেটা ভাবেন আর যেটা চান আপনাকে হুবহু সেটাই দেওয়া হবে ইনশাআল্লাহ। যেটা আপনি করতে পারবেন না সেটা নিয়ে ভাববেন না, বরং এটা ভাবুন যে আপনার রব কি করতে পারে। আর আপনার রব তো সব কিছুই করতে পারেন। তিনি প্রতিটা দোয়াতে কুন ফরমাবেন। প্রথমে তিনাকে আপনার ধৈর্যের পরীক্ষা তো নিতে দেন। শিফাতে রূপান্তরিত হয়ে যায় সেই অশ্রু যেটা জায়নামাজে ঝরানো হয়। আপনার রব সর্বশক্তিমান। তিনি চাইলে জমিনকে আকাশ আর আপনার দোয়াকে আপনার মুকাদ্দার করে দিতে পারেন। তিনার মর্জিতে কেউ জবরদখল করতে পারবে না। শুনুন, যাদের অবস্থা অসম্ভব মনে হচ্ছে, আপনার রব সব বিষয়ে কুদরত রাখেন। এই ব্যথা আপনার জন্য কিছু বার্তা নিয়ে আসে। এই কষ্ট আপনাকে গুরুত্বপূর্ণ কথা শেখায়। এই পরীক্ষা আপনাকে রবের সাথে পরিচয় করায়। তারপর আপনার ব্যথার ওষুধ হন আল্লাহ। আপনার তর্পানো হৃদয়ের শেফা আল্লাহ হয়ে যান। যে রাস্তা আল্লাহ তালার সাথে জুড়ে সেটা উত্তম হয়ে যায়। আল্লাহ তালার দিকে নিয়ে যাওয়া প্রতিটা রাস্তা মনকে শান্তি দেয়। এমন অনুভব হয় যে একা থাকার পরেও কেউ যেন সাথে আছে। তিনি রহমান। যারা তার সাথে জুড়েন তিনি তাদের অন্তরকে শীতল এবং প্রশান্ত করে দেন। তিনি তো সেই দরজাও খুলে দেন যার কড়া আপনি নড়াননি। তাহলে তিনি সেই দরজা কেন খুলবেন না যেটার কড়া আপনি সর্বক্ষণ নাড়ছেন? হয়তো তিনি সময় আসলে আপনার পছন্দের বস্তু আপনাকে দিয়ে দেবেন, নয়তো আপনার অন্তরকে পরিবর্তন করে দেবেন। দুটোতেই আপনার লাভ। ইউসুফ আলাইসাল্লাম যখন কয়েক বছর পর তার পিতার সঙ্গে মিলিত হলেন, তখন পিতা এবং সন্তান গলা জড়িয়ে এত কান্না করেন যে অজ্ঞান হয়ে যান। ফের উঠে আবার এমন কান্না করেন যে পুনরায় অজ্ঞান হয়ে যান। তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, কেউ কি কাউকে এতটা ভালোবাসতে পারে? তখন আল্লাহ জবাব দিলেন, আমি আমার বান্দাদের এর থেকেও ৭০ গুণ বেশি ভালোবাসি। দোয়া হলো আল্লাহর সাথে মুলাকাতের একটা পথ। দোয়াতে কায়নাতের বাদশার সামনে নিজের অসহায়ত্ব রাখা যায়, কান্না করে তাকে রাজি করানো যায়। আল্লাহ সর্বোত্তম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। তিনি ইয়া মুজিব, তিনিই দেবেন, কারণ তিনিই দিতে পারেন। দোয়া সেটা করতে পারে যেটা আমাদের ধারণার বাইরে। সুতরাং দোয়া করতে থাকুন।
চাইতে থাকুন। দোয়া কখনো বিফলে যায় না, হয় সেটা এখন পাবেন, না হলে পরকালে। সুতরাং দোয়া করতেই থাকুন। যত দোয়া করবেন ততই আপনার লাভ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটির সাদকা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন। আপনার একটা শেয়ারে যদি কারোর উপকার হয় তাহলে আপনিও তার সওয়াব পাবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।